হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে মেয়ের স্কুলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানে আমার মেয়ের অংশগ্রহণ এবং অনুষ্ঠানের আরও কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। স্টুডেন্টরা সারা বছর অপেক্ষা করে থাকে এরকম উৎসব মুখর দিনের জন্য। তার জন্য অক্লান্ত পরিশ্রম করে, যার ফলস্বরূপ আমরা এই এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার পেলাম। দেখুন কতটা অনুশীলন করলে এত সুন্দর পারফরমেন্স করা যায়। যিনি ওদের তৈরি করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য। এদিকে মেয়ের বান্ধবীর ভাই এই পুচকুটার সাথে হঠাৎ দেখা, খুব মিষ্টি। দেখার সাথে সাথে দেখুন ওকে দেখে মনে হচ্ছে যে একজন অচেনা মানুষের কোলে আছে। ওকে আমি ফার্স্ট টাইম দেখলাম, ওর সাথে বেশ খানিকক্ষণ সময় কাটালাম, সেই সাথে সাথে আমরা প্রোগ্রামটাকেও এনজয় করলাম। আসলে আমরা যারা মা তাদেরকে অনেক কিছু বলে দিতে হয় না, আমরা নিজেরাই বুঝি। ওর মাকে দেখলাম এই বড় মেয়েটা পারফর্ম করবে, সেই জন্য মাকে তো থাকতে হয়। ছোট বাচ্চাটাকে নিয়ে ভীষণ পরিমাণে গরম, তার মধ্যে বাচ্চাটাকে নিয়ে কষ্ট করে বসেছিল। যেহেতু আমি মা, আমি ওই সময়টা পার করে এসেছি, তাই আমি জানি যে কতটা কষ্ট হয়। একটু সময়ও যদি কেউ বাচ্চাটাকে ধরে বা তাকে কোলে নেয় তাহলে মায়ের অনেকটা কষ্ট লাঘব হয়। এই বিষয়টা যেহেতু আমি পেরিয়ে এসেছি, তাই আমি খুব ভালোভাবে বুঝি এই পরিস্থিতিগুলো। অদ্রিজার মাকে বললাম আমার কাছে মাঝে মাঝে একটু দিও আর তুমি একটু রেখো, দুজনে মিলে ওকে নিয়ে আমরা প্রোগ্রাম দেখছি। গানটা এই জন্যই দিতে পারলাম না, কারণ গানটা দিলে কপিরাইট দেবে, যার জন্য গানটা দিতে পারলাম না। আপনারা নাচটাই এনজয় করুন। দেখুন কত সুন্দর বাচ্চারা নাচ করছে। এরা একটু বড়, এরা 8-9-এ পড়ে বোধহয়। আমি তো জানি না সবার কথা, তবে মোহনা বলছিল যে এরা বোধহয় 8-9-এর দিদিরা। খুব সুন্দর একটা প্রোগ্রাম আমরা দেখলাম। মেয়েরা বান্ধবী আর মেয়ের মায়েরা বান্ধবী, এই বিষয়টা ভীষণ মজার। যাই হোক, খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায় সব বাচ্চাদের মধ্যে এবং সেই সাথে মায়েদেরও। যখনই আমরাও মায়েরাও অপেক্ষা করে থাকি কখন দেখা হবে, বা ফোনে একটু কথা, কখন যাব, একসঙ্গে দেখা হবে, খানিকটা সময় একসাথে কাটাতে পারবো, বেশ ভালোই লাগে। একঘেয়ে জীবন খানিকটা সময় এড়িয়ে এত সুন্দর মুহূর্ত যদি একসাথে কাটানো যায় তো বেশ ভালোই লাগে। যারা সাংসারিক মানুষ, সাংসারিক নানা কাজের মধ্যে থাকে, তারা এই বিষয়গুলি খুব ভালোভাবে বুঝবে। দৈনন্দিন জীবনের এই যে এত জটিলতা, কাজকর্ম, এত দায়িত্ব, সব কিছু সামলে খানিকটা সময় যদি একটু ভালোভাবে কাটানো যায় তাহলে মন্দ কী। আমরাও অপেক্ষা করি যে এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য। বাচ্চাদের সাথে সাথে আমাদেরও একটু ভালো রিক্রিয়েশন হয়ে যায়। যাই হোক, অনেক কথা আপনাদের সাথে বললাম। গানগুলো যেহেতু দিতে পারলাম না কপিরাইটের জন্য, নর্মাল যে গানগুলো বাচ্চারা পারফর্ম করেছে বা আবৃত্তি করেছে সেগুলো আমি শেয়ার করেছি। আপনারা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আমার একটা বুনু, মামা শ্বশুরের মেয়ে, ও খুব সুন্দর গান করে। ওর গানটা আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে ওর গানটাই আমার ভীষণ ভালো লেগেছে। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। আমার সাথে সাথে আপনারাও এনজয় করুন। গন্ধ আর ভোরে শিশিরের স্পর্শ, শরৎ মানে ঘরে ফেরা, দূরে যাওয়ার তারা, শরৎ মানে চাওয়া পাওয়া, মনে আগলে নাড়া, শরৎ মানে গোপন হৃদয় এক পলকে কারা, দুঃখ সুখের দোল দোলানো যেন পাগল পাড়া, শরৎ মানে মিষ্টি হাসি দুষ্টুমিতে চাওয়া, শরৎ মানে ছেলেবেলা আবার ফিরে পাওয়া, আকাশে বাতাসে ভাসে আগমনী সুর, তার সাথে যেন মন ছুটে যায় দূরে কোথাও, আর মাঠে সবুজ ধানের শীষে পাই নতুন সূচনার আহ্বান। এসেছে শরৎ হিলের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ঝরে,
এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। আমলকি বন কাঁপে যেন তার, মুখ করে দুরু দুরু। পেয়েছে খবর পাতা খসানো, সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা। মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। মাঝে ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি। ঠিক 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 ঠিক। 7টা দিনের ছুটি যদি পাওয়া যায়, তবে কালই চলে যাব শিমুল তলায়। ঠিক 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 ঠিক। রোগা নদী শালবন লাল মাটি আর উটের পুজে। মাপা মাপা ধানি 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 সাগারে সা, সাগারে মাপানি রে মাগা মাপা সা গাপা মা রে পাধা পাপানি ধা ধানি সা মা সা। কেমন লাগলো আজকের অনুষ্ঠানটি কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।